আসসালামু আলাইকুম। এই যে দেখেন ধানের কি অবস্থা, ধান কিভাবে পড়িছে। এই ধান কাটা যায়? দেখেন যারা কৃষিকাজ করেন অথবা করেন না, ফসলের দাম বাড়লেই যাদের অ্যালার্জি হয়, দেখেন যে কি অবস্থা। ফসলের দাম বাড়লেই আপনার সামান্য একটু দাম বাড়লেই অ্যালার্জি হয়। দেখেন যে এই ধানগুলোর কি অবস্থা। এগুলা প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি এবং বাতাসের মাধ্যমে এইভাবে পড়ছে। এখন এই ধানগুলা তো আপনার হওয়া ধান, একদম লাস্ট মুহূর্তে এইরকম অবস্থা। এখন এই ধানগুলা কাটতে বাঁধতে সব কিছুতেই ডাবল ডাবল পরিত লাগবে। তো ফসলের সামান্য দাম বাড়লেই যাদের অ্যালার্জি হয় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। ফসল আসলে প্রকৃতির হাত থেকে সৃষ্টিকর্তা যেভাবে দেয় সেভাবেই নিতে হয়। এখন এই ধানে যে এই যে ডাবল ডাবল খরচ লাগবে, এইগুলোর হিসাব তো আসলে কেউ করবে না। তো তাদের জন্যই বলতেছি যে আসলে ফসল অতটা সহজ না। প্রকৃতির যেভাবে দিবে সেভাবেই ফসল কৃষক ঘরে উঠায়। তো ফসলের দাম বাড়লেই, সামান্য দাম বাড়লেই যাদের অ্যালার্জি হয়, মনে করে যে কৃষক 100% লাভ করে। আসলে এই লাভের ভিতরেও অনেক লস আছে। এই যে দেখেন ধানগুলা কাটিয়ে রাখছিল, কাটিয়ে রাখার পরে ধানগুলা শুকাই গেছিল প্রায়। তো শুকানোর পরে বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে। এখন এই ধান প্রায় জ্বালাই গেছে, ধানের ভিতর থেকে গাছ বেরোই গেছে। এখন এই ধানগুলা উল্টাই দিতে হবে, শুকাইতে হবে, বাঁধতে হবে। যেখানে 5টা জোন লাগতো এখন লাগবে হচ্ছে 15টা। তো এইগুলা তো আর তারা ভাবে না যে ফসলের দাম বাড়লেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। ফসল আসলে অত সহজ না, ফসল করা অনেক কঠিন। সবাই ভালো থাকবেন। আর ফসলের দাম বাড়লেই সবার গায়ে অ্যালার্জি যেন না হয়, এটাই অনুরোধ থাকলো।